রমজান মাস ১৬তম রমজান শেষ হচ্ছে। আসলে মানুষ দুনিয়ামুখী আখিরাতমুখী নয়, অথচ দুনিয়ার চেয়ে আখিরাত অনেক উত্তম। আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে পূর্ববর্তীর চেয়ে অধিক উত্তম, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাত অনেক উত্তম। দুনিয়া তো স্ত্রী পেয়েছেন, আখিরাতেও স্ত্রী পাবেন। দুনিয়ার স্ত্রীর চেয়ে আখিরাতের স্ত্রী অনেক উত্তম। দুনিয়া তো মধুপান করেন, আখিরাতেও মধুপান করবেন। দুনিয়ার মধুর চেয়ে আখিরাতের মধু হবে অনেক উত্তম। দুনিয়াতেও দুধ পান করেন, আখিরাতেও দুধ পান করবেন। দুনিয়ার দুধের চেয়ে আখিরাতের দুধ হবে অনেক উত্তম। যে দুধে, যে মধুতে কোনো খড়কুটা থাকবে না। দুনিয়াতে যে ফল ফলাদি খাচ্ছেন, আখিরাতে ওই ফল ফলাদির চেয়ে আখিরাতের ফল ফলাদি অনেক উত্তম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে, ইহকালের চেয়ে পরকাল অনেক উত্তম। আল্লাহ তাআলা আবার বলছে, আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যা আপনাকে খুশি করে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। দুনিয়ার চেয়ে আখিরাত এত বেশি উত্তম। মানুষ আখিরাতের নাজ নিয়ামত পেয়ে মানুষ খুশি হয়ে যাবে। যারা দুনিয়া থেকে আখিরাতের জন্য পাথেয় সঞ্চয় করে তারাই বুদ্ধিমান, তারাই সফল। যারা দুনিয়া থেকে আখিরাতের চিন্তা না করে দুনিয়ার খেলতামাশায় মত্ত হয়ে আছে তারা বুদ্ধিমান নয়। যদিও তারা তামান্না করে যে আমরা ঈমান আছে, আমরা ভালো কাজ করছি, আমরা জান্নাতে যাব, মূলত এটা তাদের তামান্না। যারা আল্লাহর দাসত্ব করে না, ইবাদত বন্দেগী করে না, মসজিদ মুখী হয় না, বলে যে শুধু আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। আমরা জানি দুনিয়াতে রেল লাইন আছে, রেল লাইন দেখেছি। রেল লাইন এক লাইন দিয়ে ট্রেন চলে না, দুই লাইন লাগে। দুই লাইন সমান তালে থাকতে হয়, না হয় ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। দুইটা যদি সমান না হয় তাহলে রেলগাড়ি চলবে না। উঁচু নিচু করা যায় না। ঈমানের সাথে আমল জড়িত। ঈমান ঠিক আছে, আমল ঠিক নেই। অতএব আপনার ঈমান কতটুকু ঠিক আছে আপনি বুঝতেই পারবেন না আমল ছাড়া। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাতের 13 নং আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক মর্যাদাবান ওই ব্যক্তি, যে ব্যক্তি অধিক তাকওয়াশীল, যে ব্যক্তি অধিক মুত্তাকি, তাকওয়াশীল, যে ব্যক্তি অধিক আল্লাহকে ভয় করে। যারা এখনো মসজিদের বাইরে আছে, অনেকে গোসল করে নাই, অনেকে খেতে খামারে আছে, আল্লাহ তাআলা বলেছেন জুমার দিন আজান হলে দৌড়ে মসজিদে আসতে, কাজকর্ম ত্যাগ করতে এবং বেচা বিক্রি বন্ধ করতে, ত্যাগ করতে, দৌড়ে মসজিদে আসতে। আল্লাহর কথার মূল্যায়ন মানুষ করে না, আল্লাহর কথার দাম দিতে মানুষ চায় না। এমনটা নয় যে সে আজান শুনতে পায় না, আজান শুনতে পায় কিন্তু মসজিদমুখী হয় না। আল্লাহ তাআলা তাকে যে ফাঁকড়া করবেন এই ভয় তার ভিতরে নেই। জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয় তাদের অন্তরে কাজ করে না। শয়তানের ধোঁকায় তারা মত্ত হয়ে আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন,
আলাম আওহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান, হে বনি আদম সন্তান, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই শয়তানের পরাচনা করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সেই তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তানকে মানুষ শত্রু মনে করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, আমার ইবাদত বন্দেগী করো, সালাত সিয়াম আদায় করো, মসজিদমুখী হও, আমার দাসত্ব করো, এটাই তোমার জন্য সহজ সরল পথ, এটাই আখিরাত পাওয়ার জন্য অধিক উত্তম। অথচ মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আছে, ধোঁকায় পড়ে আছে, শয়তানকে শত্রু মনে করে না। আমি বুঝাচ্ছি, মানুষ আল্লাহর কথার মূল্যায়ন করে না। কি লাভ এই সমস্ত আন্দোলন করে? কোরআনের জন্য আন্দোলন করেন, কোরআনের নির্দেশনা মেনে চলেন না, এই আন্দোলন করে কি লাভ হবে? শুনুন, লাইলাতুল কদর সামনে আসছে। লাইলাতুল কদর, লাইলাতুল শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে রাত্রি, আর কদর শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে মর্যাদা বা সম্মান। লাইলাতুল কদর বলতে সম্মান বা মর্যাদার রাত্রি বোঝায়। পরিভাষায় রমজান মাসের 20 রমজান হতে 29 রমজানের মধ্যবর্তী যে কোনো বেজো রাত্রিকে লাইলাতুল কদর বা মর্যাদা রাত্রি বলা হয়। এই রাতকে বরকতের রাত্রি বা তাকদীর নির্ধারণের রাতও বলা হয়। আমাদের দেশে কদর পালন করে 27 তারিখ অর্থাৎ 26শে রমজান দিবাগত রাত। এটা নিতান্তই মন গড়া নীতি। আল্লাহর নবী বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাহাররু লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর তালাশ করতে বলছে, কখন তালাশ করবে? ফিল ইতরি মিনাল আশরিল আওয়াখির মিনাল রমাজান, রমাজানের শেষ দশক বেজো রাত্রিগুলির মধ্যে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তাহলে 21শে রমজান, 23শে রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এইগুলি হচ্ছে বেজো রাত্রি। বিশেষ করে এই বেজো রাত্রিতে কদরকে তালাশ করার জন্য বলা হয়েছে। আমাদের দেশে ইতিকাফ করে 3 দিন। 27 তারিখ মসজিদে ঢুকে বোকা শ্রেণীর মানুষ এর আগেই যদি কদর চলে যায়, তাহলে কদরকে তালাশ করবে কিভাবে? আল্লাহর নবীর উপর বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 21 রমজানে কোরআন নাজিল হয়েছে। 21 রমজানে গায়রে হেরাতে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে ওই সময় যদি 21 রমজান কোরআন নাজিল হয়, আমরা যে কদর পালন করছি 27 তারিখ, 10 দিন ইতিকাফ করতে হবে। আর ইতিকাফের জন্য টাকা দিতে হবে কেন? ইতিকাফ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় ইতিকাফ করবে। আপনি টাকা দিলে ইতিকাফ করবেন, আপনি কি ইবাদত বেচা কিনা করতে চান নাকি? ইবাদত কি বেচা কিনা করার জিনিস যে টাকা দিলে থাকবো, টাকা না দিলে থাকবো না? বহু মসজিদ আছে, বহু মসজিদ আছে টাকা দিয়ে ইতিকাফ করায়। এইটা নব্য বিদআত, এটা হচ্ছে নব্য বিদআতি কর্ম। এগুলি পরিত্যাজ্য বিষয়। এগুলি করলে সামনের ইবাদত কবুল হবে না। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। ইতিকাফ করতে হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য।
যারা ইতিকাফ করবে, মসজিদে অবস্থান করবে, তারা বিনা প্রয়োজনে বের হতে পারবে না, শুধু হাজত পূর্ণ করতে পারবে। বিশেষ করে প্রস্রাব পায়খানা ব্যতীত অন্য কোনো দুনিয়াবি কাজে বের হতে পারবে না। এমনকি জানাজায়ও অংশগ্রহণ করতে পারবে না, দূরবর্তী কোথাও জানাজা হলে। কথাবার্তা কম বলতে হয়, বিশেষ করে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হয়। এটাই ইতিকাফ। জুমা মসজিদে ইতিকাফ করা উত্তম। মহান আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করেছেন। লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে, মর্যাদাপূর্ণ রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত্রিটি কি? আমাদের নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, আপনি কি জানেন কদরের রাত্রি কি? এরপর আল্লাহ বলছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হচ্ছে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করলে, হাজার হাজার মাস তাসবিহ তাহলিল করলে, হাজার হাজার মাস সিয়াম পালন করলে, হাজার হাজার মাস কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, এই রাতে মর্যাদাপূর্ণ রাত্রিতে এই রাত জেগে ইবাদত করলে সেই নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাতে আসমান থেকে আল্লাহ প্রেরিত ফেরেশতা জিবরাইল সহ অগণিত ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করে শান্তির বার্তা নিয়ে, আল্লাহর নির্দেশ ক্রমে প্রশান্তির বার্তা নিয়ে তারা অবতরণ করে এবং ফজর পর্যন্ত তারা বলতেই থাকে শান্তি শান্তি প্রশান্তি। প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে। আমরা বলি না? শান্তি কার পক্ষ থেকে আসে? বহু মানুষ আছে দেখতে সুস্থ মানুষ, জায়গা সম্পদ ঠিকই আছে, ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, মনে কি নেই? শান্তি নেই। মনে কি নেই? শান্তি নেই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি তুলে নেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব নিজেকে এত সুখী মনে করিয়েন না, নিজেকে এত সুখী মনে করিয়েন না। ইবাদত যা করেছেন মনে করেন না যে জান্নাতে চলে গেছেন। ইবাদত যা করেছেন মনে করেন না যে পীর সাহেব বুজুর্গ হয়ে গেছেন। কেন? আল্লাহ নবী বলছেন, মানুষ ইবাদত করতে 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 একেবারে জান্নাতে চলে গেছে, আর এক বিগত বাকি আছে। কতটুকু বাকি আছে? এক বিগত বাকি আছে। ওই মুহূর্তে তাকদীর এসে দাঁড়ায়। কি এসে দাঁড়ায়? তাকদীর এসে দাঁড়ায়। এমন এক পাপ করে বসে ওই সময় যে এই পাপের কারণে সে জাহান্নামে চলে যায়। কোথায় চলে যায়? অতএব বুজুর্গ হয়ে গেছেন, ইবাদত বেশি হয়ে গেছে, এটা চিন্তা করার সুযোগ নেই। তাকদীর আপনি জানেন না, ভবিষ্যৎ আপনি জানেন না আপনার কি অবস্থা হবে। আবার পাপ করেছেন, পাপ করতে 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 পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে, মনে করেন যে পাপে জর্জরিত, চিন্তা করছেন যে এত পাপ করেছি, আল্লাহ তাআলা কি আর ক্ষমা করবে? আল্লাহ তাআলা ক্ষমা করবে? ধরতে পারলে তো শাস্তি দিবে, এত বেশি শাস্তি দিবে, আমার তার উপায় থাকবে না। না, যে আল্লাহ নবী বলছে পাপ করতে 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 একবারে জাহান্নামে চলে যাচ্ছে, আর এক বিগত বাকি আছে। তাকদীর এসে দাঁড়ায়, তখন তাকদীর এসে দাঁড়ায়, আর আল্লাহ নবী বলছেন তখন তার দ্বারা আল্লাহ তাআলা এমন ভালো কর্ম করিয়ে বসে যে এই ভালো কর্মের দ্বারা সে জান্নাতে চলে যায়। অতএব কেউ বুজুর্গ সাজার সুযোগ নেই।
আর কেউ পাপ বেশি হয়ে গেছে এটা বলার সুযোগ নেই। পাপ হবেই মানুষের, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহকে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, না হয় আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন না। আল্লাহর ভয় না থাকলে অন্তরে আপনি পাপ কাজ ছাড়তে পারবেন না। আল্লাহর ভয় থাকা লাগবে। অন্যদিকে চলে যাচ্ছি, হাদিসটা উপস্থাপন করা দরকার। জনৈক এক পাদ্রী, ইহুদি পাদ্রী ৯৯ জনকে হত্যা করেছে। ৯৯ জনকে হত্যা করে নিজেকে অনুশোচনা করছে যে এত বড় পাপ করেছি, ৯৯ জন মানুষকে হত্যা করেছি, এত বড় পাপের কি ক্ষমা আছে? এত বড় পাপের কি ক্ষমা আছে? অন্তরে অনুশোচনা নিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলো, যে বলল যে আমি ৯৯ জনকে হত্যা করেছি, এত বড় পাপের কি ক্ষমা আছে? ওই ব্যক্তি বলল এত বড় পাপের কি নেই, ক্ষমা নেই। আপনাদেরকে আর একটা কথা বলি, কাউকে বলিন না তুই জাহান্নামী, তোকে আল্লাহ ক্ষমা করবে না, এই কথা কাউকে বলিন না। না হয় আল্লাহ রাগান্বিত হয় যে তুমি তাকে এই কথা বলার কে, তুমি তাকে এই কথা বলার কে? ক্ষমাকারী আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিলে আরো কিছু করার আছে? আরো কিছু করার নেই। ওই ব্যক্তি যখন বলল এত বড় পাপীর ক্ষমা নেই, তখন যেই ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে, এত বড় দাগি খুনি, দাগি আসামি, সেই বলছে, সে কি করলো? ওই ব্যক্তিকে হত্যা করলো। ওই ব্যক্তিকে কি করেছে? হত্যা করেছে। তাহলে হত্যা কজনকে করলো? ১০০ জনকে হত্যা করেছে। এখন ১০০ জনকে হত্যা করে আবার অনুশোচনা করছে যে ১০০ জনকে তো হত্যা করলাম, এত বড় পাপের কি আর ক্ষমা আছে? তখন প্রতিমধ্যে আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আমি এত বড় পাপ করেছি যে ১০০ জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমা হবে? বলুন তো তার অন্তরে কি আছে? অনুশোচনা আছে যে পাপ করেছে, পাপ স্বীকার করছে। তাই পাপ বেশি হয়ে গেলে চিন্তা করবেন না, অনুশোচনা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে কি চাইবেন? ক্ষমা চাইবেন। ১০০ জনকে হত্যা করার পরে সে ছুটছে। ওই ব্যক্তি বলল অমুক গ্রামে যাও, এমন এক ব্যক্তি আছে, তাকে জিজ্ঞাসা করা, হয়তো সেই বলবে। সেই জিজ্ঞাসা করার জন্য ছুটছে, এত বড় পাপীর ক্ষমা আছে কি? আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কৌশলী। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন আল্লাহ উত্তম কৌশলী। সেই যে ছুটছে, তাকে জিজ্ঞাসা করার জন্য প্রতিমধ্যে মালাকুল মউত এসে তার জানটা নিয়ে গেল। এখন আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা, দুই দিকের ফেরেশতায় আসবে। কেন আসবে? তাই যখন মৃত্যুবরণ করেছে, যে দিকে ছুটছে এই দিকে তার দেহের এক অংশ গেছে, আর যে দিক থেকে চলছিল ওই দিকে তার দেহের এক অংশ রয়ে গেছে। অর্থাৎ মধ্যখানে প্রতিমধ্যে দাগের মধ্যে পড়ে আছে। বুঝার জন্য বলছি, প্রতিমধ্যে দাগের মধ্যে পড়ে আছে। যে এখন আযাবের ফেরেশতারা বলছে যে সেই জাহান্নামে যাবে, এত বড় পাপী, তার ক্ষমা হবে না। আর রহমতের ফেরেশতা বলছে না, আমার এদিকে কি, আমার এদিকে তার একটু বেশি রয়ে গেছে। কেন? সে ক্ষমা পাওয়ার জন্য ছুটছিল, যে ক্ষমা পাওয়ার জন্য ছুটছিল। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতারা জড়গা লেগে গেছে। কি লেগে গেছে? জড়গা লেগে গেছে। আল্লাহ তাআলা কৌশলী, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে জায়গা মেপে দেখো, জায়গাটা মেপে দেখো, কোন দিকে দেহের অংশটা বেশি। সে যে ক্ষমা পাওয়ার জন্য ছুটছিল ওই দিকে বেশি, না যে দিক থেকে ছুটছে ওই দিকে বেশি? ফেরেশতাদের মাধ্যমে মেপে পাওয়া গেল সেই ক্ষমা চাওয়ার জন্য যে দিকে ছুটছে। আল্লাহ তাআলা জমিনকে বললেন যে জমিন তুমি একটু এগিয়ে আসো, এই জমিন তুমি একটু পিছিয়ে সরে যাও। দেখুন আল্লাহ কৌশলী, আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষামান। আপনি কেন ভাবছেন, আমি কেন ভাবছি যে পাপ বেশি হয়ে গেছে, কেন ভাবছি পাপ বেশি হয়ে গেছে? না, আল্লাহমুখী হই, মসজিদমুখী হই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন কি নেই? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। ফেরেশতাদের কৌশলকে আল্লাহ তাআলা, ফেরেশতাদের এই ঝগড়াকে মিটিয়ে দিলেন আল্লাহ তাআলা কৌশল দিয়ে। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা প্রতিদিন
আল্লাহ তাআলা প্রতিদিন দিনের বেলায় হাত প্রসারিত করেন রাতের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য, যারা ক্ষমা চায়। আবার রাতের বেলায় হাত প্রসারিত করেন দিনে যারা পাপ করেছে, তা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাওবাকারীকে ক্ষমা করার জন্য। এইভাবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমার হাত প্রসারিত করতে থাকবেন বনি আদমকে ক্ষমা করার জন্য। অথচ বনি আদম ক্ষমায় চায় না। মসজিদে জুমার খুতবা শুরু করতে হয় 2-3 মুসল্লি দিয়ে। কে ক্ষমা চাইবে? মানুষ আল্লাহর কথার মূল্যায়ন করে না, মানুষ নবীর কথার মূল্যায়ন করে না। নবী কি বলেছে, আল্লাহ কি বলেছে, এটা শুনতে মানুষ চায় না। যাই হোক, যেটা বলছিলাম, লাইলাতুল কদর তালাশ করবেন, কিয়ামুল লাইল পালন করবেন। এটা বরকতের রাত্রি। আল্লাহ তাআলা বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। কদরের রাত্রি তালাশ করবেন, কিয়ামুল লাইল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। 21 তারিখ 23 তারিখ অর্থাৎ 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান বেজো রাত্রিগুলিতে রাত জেগে কোরআন তেলাওয়াত করবেন, নফল সালাত আদায় করবেন। এতে আল্লাহ তাআলা বাৎসরিক তাকদির পরিবর্তন করে দেন, তাকদির স্থির করবেন এই কদরের রাত্রিতেই। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কেন? পূর্বে একটা আয়াত বলেছিলাম যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি অধিক মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে অধিক ভয় করে। আল্লাহকে অধিক ভয় করবেন। আল্লাহ তাআলা বলছেন আমরুম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আল্লাহর আদেশ ক্রমেই জমিনে ফেরেশতা অবতরণ করে শান্তির বার্তা নিয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে ঈমানের সাথে নেকির আশায়, তার পূর্বের সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা ক্ষমা পাওয়ার জন্য প্রস্তুত। আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। যেই রাত জেগে ইবাদত করবেন, আল্লাহর নবী রমজানের শেষ দশকে নিজে যেমন রাত জেগে ইবাদত করতেন, আবার নিজের পরিবারকেও জাগিয়ে তুলতেন ইবাদত করার জন্য। একা একা ইবাদত করলে হয় না। আল্লাহ তাআলা বলছেন নিজ বাঁচাকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাগিয়ে তুলবেন। ওদিন একজনে অনুবাদ করেছে যে আল্লাহ নবী কদরের রাত্রে তালাশ করার জন্য, ইবাদত করার জন্য রশি দিয়ে কোমর বেঁধেছেন। কথাটি সত্য নয়। এইভাবে বললে নবীকে অপমান করা হবে। রশি দিয়ে বাঁধা নয়, হাদিসে আসছে কোমর বেঁধে ফেলতেন। এর অর্থ কি রশি দিয়ে বাঁধা নাকি? হাদিসে রশির কথা থাকা লাগবে তো। কোমর বেঁধে ফেলতেন মানে নিজেকে ইবাদতে মশগুল বেশি করতেন আগের তুলনায়। আগের তুলনায় নিজেকে ইবাদতে বেশি নিবেদিত করতেন, এটাই মূল অর্থ, রশি দিয়ে বাঁধা নয়। অতএব কেননা এই রাতে ফেরেশতারা কঙ্কর নিক্ষেপের ন্যায় অবতরণ করে, কঙ্কর নিক্ষেপের ন্যায় অবতরণ করে। অতএব আপনারা কদর তালাশ করবেন। বিশেষ করে একটা দোয়া অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন কদরে পড়ার জন্য। কদরে পড়ার জন্য সেজদায় পড়বেন, তাশাহুদের বৈঠকে পড়বেন। সেজদায় সুবহান রাব্বিল আলা 3 বার বলার পরে পড়তেই থাকেন, পড়তেই থাকেন। তাশাহুদের পরে দোয়ায়ে মাসুরার পরে পড়তেই থাকেন, পড়তেই থাকেন, কোনো সমস্যা নেই। আপনার তাসবিহ তাহলিলের মাঝে, জিকির আজগারের মাঝে এটাও থাকবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর নবী মা আয়েশাকে এই দোয়া শিখালেন। মা আয়েশা জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়বো, আমাকে শিক্ষা দেন। টাকা পয়সাও চায়নি,
শাহী গনাও চায়নি, দোয়া শিখতে চাইছে। আল্লাহ নবী শিখালেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কিভাবে বলছে দেখছেন? হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ক্ষমাকে ক্ষমা করতে পছন্দ করো, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমি পাপীকে, আমি গুনাহগারকে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এই কথা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলবেন। এরপরে হয়তো আলোচনা হয় নাই পূর্বে, রমজানে যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় না, দুই একটি কথা বলেই আমরা যাকাত আর ফিতরার দিকে যাচ্ছি। মা বোনরা অনেকেই আবার বেশি থুতু ফেলে, সিয়াম অবস্থায় বেশি থুতু ফেলে, এতে গলা শুকিয়ে যাবে না? গলা শুকিয়ে যায়। মুখের ভিতরে যেটা আছে কফ জাতীয়, বেশি কিছু না হলে এটা সমস্যা হবে না, এর দ্বারা সিয়াম ভঙ্গ হয় না। খাদ্য ইঞ্জেকশন দিলে, খাদ্য স্যালাইন দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম ভেঙে যাবে। যেটা দিলে শরীরের ক্ষুধা নিবারণ হয়, এটা সিয়াম অবস্থা দেওয়া যাবে না। এমনি ঔষধ হিসাবে রোগের ইঞ্জেকশন, খাদ্য ইঞ্জেকশন নয়, দেওয়া যাবে। ফতুয়ায় শায়েখ ওসাইমিন রাহেমাহুল্লাহ ফতুয়া আরকানুল ইসলামে বর্ণনা করেছেন, অনেক বড় বিদ্বান, যে খাদ্য ইঞ্জেকশন না হলে দেওয়া যাবে। ইনহেলার ব্যবহার করে অনেকে শ্বাসকষ্টের জন্য, কোনো সমস্যা হবে না। নারীরা তরকারির স্বাদ দেখার জন্য লবণ হয়েছে কি হয় নাই জিহ্বার মধ্যে অনেক সময় লাগাতে হয়, লাগালে থুতু ফেলে দিবে, এতে সিয়াম নষ্ট হবে না। ভিতরে কিছু না গেলে, মুখ ভরে বমি হয়েছে, ভিতরে যায় নাই, এতে সিয়াম নষ্ট হবে না। গড়গড়া সহিত কুলি করেন নাই, তাহলে সিয়াম নষ্ট হবে না। গড়গড়া করতে গিয়ে অনিচ্ছাকৃত ভিতরে একটু পানি চলে গেছে, পুনরায় আর পানি খান নাই, তাহলে সিয়াম নষ্ট হবে না। পুনরায় খেলে সিয়াম নষ্ট হয়ে যাবে। সিঙ্গা লাগায়, অনেকে সিঙ্গা লাগায়, বর্তমানে কাফ লাগায়, এটা কি বলে, সিঙ্গা লাগায় রক্ত বের করে, এতে সিয়াম নষ্ট হবে না। অনেকেই দিনের বেলায় ঘুমালে স্বপ্নদোষ হয় জৈবিক চাহিদার কারণে, এতে সিয়াম নষ্ট হবে না। জনবী অবস্থায় রাত্রে শবে সাদেকের আগে স্ত্রীর নিকটবর্তী হয়েছেন, মিলনে গেছেন, গোসল করেন নাই, তাহলে সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না। তবে শবে সাদেকের আগ পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য হালাল, এটা কোরআনের এই বর্ণনা রয়েছে। শবে সাদেকের আগ পর্যন্ত রমজান মাসে স্ত্রী হালাল। শবে সাদেকের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত বৈধ স্ত্রীও কি হারাম, বৈধ স্ত্রীও হারাম, তার সাথে মিলন করা যাবে না। করলেই 60টা সিয়াম রাখতে হবে, করলেই। অনেকে আবার ফতুয়া দিচ্ছে রমজান মাসে একটা সিয়াম ইচ্ছা করে ভাঙলে 60টা রাখতে হবে, 60টা রাখতে হবে। কথাকার মাসালা কথায় নিয়ে এসেছে, কথাকার মাসালা এটা শুধু দিনের বেলায় স্ত্রী মিলন করলেই কি করতে হবে, 60টা সিয়াম রাখতে হবে। আবার এই 60টার মধ্যে একটা ভাঙলে আবার 60টা রাখতে হবে, কঠিন বিষয়। অতএব এটা করা যাবে না। চোখে সুরমা লাগালে সিয়াম নষ্ট হয় না। দিনের বেলায় মেসওয়াক করলে, দাঁত মাজলে কি হয় না, সিয়াম নষ্ট হয় না। মূল কথা, ফানাহার করা যাবে না, চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না, হাত দিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। অনেক যুবক হস্তমৈথুন করে, এটা করা যাবে না। হাত দিয়ে কোনো পাপের কাজ করা যাবে না, চোখ দিয়ে খারাপ কোনো দৃশ্য দেখা যাবে না, যেটা দেখলে পাপ হয়। পা দিয়ে পাপের কাজের দিকে যাওয়া যাবে না। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনাকে বলতে হবে আমি সিয়াম আছি, কি আছি,
সিয়াম আছি, রোজা আছি, এটা বলতে হবে। এইগুলি না করলে তাহলে সিয়াম হবে, সিয়াম পরিশুদ্ধ হবে। মিথ্যা কথা বলা, প্রতারণা করা যদি না ছাড়তে পারেন তাহলে মনে করলেন যে উপবাস রয়েছেন, আল্লাহর কাছে আপনার এই সিয়ামের কোনো কি নেই, দাম নেই। কিছু ভুলে কিছু খেয়েছেন, মান নাসিয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা, কেউ যদি ভুল ক্রমে কোনো কিছু খায় অথবা পান করে সিয়াম অবস্থায়, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়াম না ভাঙে, সে যেন তার সিয়াম না ভাঙে। কেন? ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকামা, কেননা আল্লাহ তাআলা তাকে পান করাইছে, আল্লাহ তাআলা তাকে খাওয়াইছে। অতএব ভুলে কিছু খেলে ওই সময় সিয়াম আর খায়েন না। কেন? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইছে, আল্লাহর নবী বলছে, এ তো সিয়াম নষ্ট হবে না। আসুন আমরা দ্বিতীয় খুতবায় যাকাতের বিষয়টি আলোচনা করব, ফিতরার বিষয়টি আলোচনা করব। যাকাত দ্বারা সম্পদ পবিত্র হয় ও সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা সূরা তাওবার 9 নং সূরার 103 নং আয়াতে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ হতে সাদাকা গ্রহণ করো, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাতে তুমি এই সাদাকা দ্বারা তাদের সম্পদগুলিকে, এইগুলিকে পবিত্র করতে পারো, পরিশোধিত করতে পারো। দুধ পবিত্র জিনিস, দুধ যখন ছাঁকে তখন দুধ কি হয়? পরিশোধিত হয়। আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র করেন। সম্পদ কি করেন? পবিত্র করেন, পরিশোধিত করেন। যাকাত না দিলে কঠিন গুনাহ। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তা দেয় না, আল্লাহর রাস্তায় তার যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। যারা সম্পদ আছে, যাকাতের সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই সম্পদ তাদের জন্য বিপদ হবে। কি বিপদ হবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নং আয়াতে বলছেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারে জাহান্নাম, ওই দিন জাহান্নামের আগুনে তাদের এই সোনা রূপাকে গলানো হবে, সম্পদকে, টাকা পয়সাকে গলানো হবে। ফাত তুকওয়া বিহা, এটা দিয়ে সেকা দেওয়া হবে। কোথায় সেকা দিবে? জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যাহিরুহুম, তাদের কপালে, তাদের এই সোনা রূপা দিয়ে বা তাদের ধন সম্পদ দিয়ে তাদের কপালে সেকা দিবে, গালে সেকা দিবে, ফিটের মধ্যে সেকা দিবে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং বলা হবে এটা হচ্ছে তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রাখতে, এটা হচ্ছে তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রাখতে। ফাযুকু, এখন স্বাদ গ্রহণ করো। এখন কি করো? স্বাদ গ্রহণ করো। মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করে রাখতে, স্বাদ গ্রহণ করো। তাহলে এমনি তো শাস্তি দিচ্ছে, স্বাদ গ্রহণ করো, এই কথা বলার কারণ কি? এটা হচ্ছে অপমান করা। কি করা? অপমান করা। কেমন লাগে? মজা লাগে? এটা হচ্ছে অপমান করা। অতএব যাদের 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ্য, এই পরিমাণ টাকা আছে, স্বর্ণ থাকলে তো আছেই, অথবা এই পরিমাণ টাকা আছে, তাহলে সেই যাকাত দিবে শতকরা 2.5 টাকা হিসাব করে। 1 বছর যদি জমা থাকে, এই সম্পদ যদি ব্যাংক ব্যালেন্স যদি 1 বছর জমা থাকে, তাহলে সে কি করবে? যাকাত দিবে শতকরা 2.5 টাকা হিসাবে। ফকির মিসকিনকে যাকাত দিয়ে দেবেন। অনেক লম্বা আলোচনা, সময় অনুকূলে নেই, ফিতরার বিষয়টা বলতে হচ্ছে। এতটুকু বলছি যে যাকাত চলন্ত বাস ট্রাকের যাকাত নেই, বাস ট্রাকের সিএনজির যাকাত নেই, কিন্তু যারা বাস ট্রাক সিএনজির শোরুম আছে, ব্যবসা করে, তারা ওই সম্পদের মূলধন হিসাব করে 1 বছর জমাকৃত অর্থের কি দিবে?
জাকাত দিবে। বিল্ডিংয়ের জাকাত নেই, বিল্ডিংয়ের জাকাত নেই, কিন্তু যারা বিল্ডিং ভাড়া দিয়ে কি করে ব্যবসা করে, ওই ব্যবসার টাকা, যাদের প্রপার্টিজ আছে, এমনি জমিনের জাগার এরি করেছেন, ওটার কোনো জাকাত নেই, ওটা হচ্ছে অসর। ওটা কি অসর? যেদিন সম্পদ কাটবেন ওই দিন সেচের পানি দিয়ে কিনা ফানে দিয়ে করলে 18 মনে 1 মণ ধান অসর দিতে হবে। যেদিন কাটবেন ওই দিনই দিতে হবে, এটাই আল্লাহর আদেশ। আর যদি আল্লাহর দানীয় পানি মেঘের পানি দিয়ে করেন তাহলে 10 মণে 1 মণ দিতে হবে, 10 মণে 1 মণ। কিনা পানি সেচের পানি দিয়ে দিলে করলে 18 মণে 1 মণ বা 20 মণে 1 মণ। জাকাতের ধান মসজিদে দেওয়া যায় না, জাকাতের ধান মসজিদে নয়, জাকাতের টাকা মসজিদে নয়, মসজিদে এমনিতে দান করবেন। কি করবেন? দান করবেন। জমির ওসর যেটা, এটার হকদার ফকির মিসকিনকে, ফকির মিসকিনকে দিতে হবে। যারা প্রপার্টিজের ব্যবসা করে ওই ব্যবসার টাকার জাকাত দিতে হবে, ওই ব্যবসার টাকার জাকাত দিতে হবে। এমনি জায়গা জমির কোনো কি নেই, জাকাত নেই, এটা হচ্ছে অসর। যেসব জিনিস ফসনশীল 1 বছর জমা থাকে না, বিশেষ করে এখন তো কোলেস্ট্রল আছে বা পুঁই শাক, শাকসবজি বা টমেটো, এসব জাতীয় জিনিস 1 বছর থাকে না, স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। এটার কি নেই? অসর নেই। মসুর ডাল, গম, ভুট্টা, এসব জিনিস নষ্ট হবে না, এসব জিনিসের কি দিতে হবে? অসর দিতে হবে। যেটা 1 বছর রাখলে নষ্ট হয় না, এটার অসর দিতে হবে। এরপরে আসি ফিতরা নিয়ে কিছু কথা বলি। অনেকেই বলে যার উপরে জাকাত ফরজ তার উপরে ফিতরা ফরজ। না, এই কথা ঠিক নয়। যে ব্যক্তি সিয়াম রাখে ওই ব্যক্তি ফিতরা দিবে, আবার যে ব্যক্তি সিয়াম রাখে না সেও ফিতরা দিবে। ধনী গরিব ছোট বড়, যে গরিব ফিতরা খায় সেও ফিতরা দিবে, যে ফিতরা খায় সেও ফিতরা দিবে। ফিতরা হচ্ছে জানের কি? সাদেকা, জানের সাদেকা। আর জাকাত হচ্ছে মালের সাদকা। জাকাত কি? মালের সাদকা। আর ফিতরা হচ্ছে জানের সাদেকা। ফিতরা হচ্ছে জানের সাদেকা। দেখুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরজ করতে পারেন, তাই না? আমরা তো বলি সুন্নত রাসূলুল্লাহ তাআলা। না, নবীর আদেশে ফরজও হয়। নবীর আদেশে কি হয়? ফরজ হয়। ফিতরা ফরজ। ফিতরা কি? ফরজ। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম ফরজ করেছেন জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর, ফিতরাকে ফরজ করেছেন। সামিন তামরিন, 1 সা খেজুর, আও সামিন শাইরিন, 1 সা গম, আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন, ওয়াল যাকার ওয়া উনসা, নারী এবং পুরুষ, ওয়া সগীর ওয়া কাবির, ছোট এবং বড়, প্রত্যেক নারী এবং পুরুষ, ছোট এবং বড়, কৃতদাস এবং কৃতদাস মানে কি? গরিব এবং স্বাধীন, প্রত্যেকের উপর ফিতরা ফরজ মিনাল মুসলিমিন। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত, ঈদের সালাতে বের হওয়ার আগেই এই ফিতরা দিয়ে দিতে হবে। ফিতরা দেওয়ার উত্তম সময় হলো 28 রমজানের পরে। 28 রমজানের পরে। অনেকে এখন থেকে ফিতরা দেওয়া শুরু করছেন। তাহলে ফিতরা হচ্ছে সিয়ামের কাফফারা। সিয়ামের কি? কাফফারা। আমরা সিয়াম রাখা অবস্থায় অনেক ভুল ত্রুটি হয়েছে না, এইগুলির কাফফারা শুরু করছে কি? ফিতরা। বলতে পারেন ছোট বাচ্চা ঈদের দিন সবে সাদেকের আগে যে হয়েছে তারও তো ফিতরা দিতে হয়, তো তার তো সিয়াম নাই, তো তার কাফফারা কিসের? আল্লাহর নবীর আদেশ, প্রশ্ন করার সুযোগ নেই। নবী বলছে দিতে, অতএব দিতে হবে, এটার ফিতরা দিতে হবে। ফিতরা প্রত্যেক দেশের। দেখুন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাওয়ামিন তাআমিন আও সাওয়ামিন শাইরিন আও সাওয়ামিন তামরিন আও সাওয়ামিন আকিতিন আও সাওয়ামিন জাবিবিন। প্রত্যেকটা
বিষয় খাদ্যদ্রব্য একটাও টাকার কথা বলেন নাই। বলছেন যে একসা তরাম খাদ্য, একসা জব, একসা খেজুর, একসা পনির, একসা কিশমিশ জাকাতুল ফিতরা দিতে। তো যতগুলো কথা বলছে সব খাদ্যদ্রব্য না? টাকার কথা কি কোনো জায়গায় আছে? বুখারী মুসলিমের হাদিস। অতএব টাকা দিয়ে ফিতরা দেওয়া উচিত নয়, ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। যেহেতু খাদ্যদ্রব্যের কথা আসছে, প্রত্যেক দেশের প্রধান খাদ্য হলো তাদের মূল খাবার। প্রধান খাদ্য কি? মূল খাবার। বাংলাদেশের প্রধান খাদ্য কি? চাউল ভাত। আমরা চাউল দিতে হবে। চাউল দিয়ে ফিতরা দিলে সবাই সমান্তরালে কি দিতে পারে? ফিতরা দিতে পারে। টাকা দিয়ে ফিতরা দিলে গরিবের উপরে জুলুম করা হয়। যেহেতু গরিবরাও কৃতদাসে ফিতরা দেওয়া লাগবে, তাহলে গরিবের চাউল খায় 50 টাকা দামের, আর বড় লোকের চাউল খায় 75 টাকা দামের। এক সা পরিমাণ হলো 3 আঞ্জলি, বড় আঞ্জলি 3 আঞ্জলি, প্রায় 3 কেজি। কত কেজি? 3 কেজি। তো 3 কেজি চাউলের দাম 75 টাকা করে হিসাব করলে 225 টাকা পড়ে। কত টাকা? 225 টাকা। আর গরিবের চাউল খায়, তাহলে 3 কেজির দাম কত পড়ে? 150 টাকা। তাহলে গরিবের দেওয়া লাগছে, যদি 225 টাকা দিয়ে হিসাব করে, তাহলে গরিবও দেওয়া লাগবে 225, ধনীও দেওয়া লাগবে। তাহলে গরিবের উপরে জুলুম হলো না? আর যদি গরিবও চাউল দেয়, ধনীরাও কি দেয়? চাউল দেয়, সবাই চাউল দেয়, তাহলে গড়ে সবাই 3 কেজি, গড়ে সবাই 3 কেজি। যে যে মানের চাউল খায় ওই মানের কি দিচ্ছে? যারা চাউল ফিতরা নেয় না, সে ফিতরা খাওয়ার যোগ্য নয়। এ কথা আমি বলি নাই, ডাক্তার মঞ্জুরুল্লাহি হাফিজাহুল্লাহ বলছে যে যারা চাউল ফিতরা নেয় না, মনে করবেন যে সেই ফিতরা খাওয়ার যোগ্য নয়, তার অভাব নেই। কি নেই? অভাব নেই। যার অভাব আছে সে কি নিবে? চাউল নিবে। চাউল দিয়ে ফিতরা দিবেন। চাউল দিয়ে ফিতরা দেওয়া উত্তম। এবারে সংক্ষেপে বলছি, কাকে দিবেন? কাকে দিবেন? আরেকটা কথা বলি, একটা প্রশ্ন থাকতে পারে যে গরিবরা ফিতরা দিবে কেন? ধনীদেরকে আল্লাহ এই ফিতরার মাধ্যমে, যাকাতের মাধ্যমে পবিত্র করেন, আর গরিবদেরকে আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমে কি করবেন? তাদেরকে আরো বাড়িয়ে দিবেন, অধিক করে দিবেন। আল্লাহ নয় বলছে আরো কি করবেন? অধিক করে দিবেন। ফিতরা দিতে হবে, যাকাত দিতে হবে। কারা যাকাতের পাওয়ার হকদার? প্রথম বলছে ফকির। ফকিরকে? যার ছেলে সন্তান নাই, সম্পদও নাই। ছেলে সন্তান নাই, সে কি? ফকির। আর মিসকিনকে? যার ছেলে সন্তান আছে, সম্পদ যেটুকু আছে, ওই রাস্তার পাশে বাড়ি করে আসে না অনেকেই, ওরা মিসকিন। ওরা কি? কিন্তু বলে না কারো কাছে, লজ্জা কারো কাছে বলে না। তারা হচ্ছে মিসকিন। যে সম্পদ আছে, ছেলে সন্তানকে নিয়ে চলতে পারে না, মুখ বুঝে কাউকে বলেও না, এরা হচ্ছে মিসকিন। তবে নিকট আত্মীয় যদি কেউ থাকে, তাকে দেওয়া আগে উত্তম। নিকট আত্মীয় থাকলে তাকে আগে এগুলি দিবেন। তাদের হক আপনার উপরে বেশি, এইগুলি দিবেন। ইয়ার পরে বলছে বাকিগুলি আমাদের দেশে তেমন নেই। যেমন হিন্দু বিধর্মীদের মন জয় করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য সে যাকাত ফিতরা খেতে পারে। বা যে রাষ্ট্রীয় যদি খলিফা হয়, খলিফা যদি যাকাত আদায়ের জন্য কাউকে নিযুক্ত করে, সেও খেতে পারবে। আবার এই আরেকটা আছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। তো এইটা অনেকেই বেছে নিয়েছে, অনেক সংগঠন, অনেক মাদ্রাসা যে বেছে নিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। তো ওই খাত দেওয়া যাবে, মুসাফিরকে দেওয়া যাবে। এই সমস্ত খাত আছে, আপনারা দেখে নিতে পারবেন। সূরা তাওবার 60 নং আয়াত, সূরা তাওবার 60 নং আয়াতে আছে যে কৃতদাস মুক্তির জন্য, অমুসলিমদের মন জয় করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণ পরিশোধ করতে অক্ষম, যে ঋণ পরিশোধ করতে অক্ষম, ওই ব্যক্তি। আবার সবাইকে না, সব ঋণগ্রস্তকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি এখানে শেষ করছি।